অষ্টম শ্রেণীর সম্পাদ্য 4। আজকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 136। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর সম্পাদ্য 4। প্রশ্নে লেখা আছে কোনো চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। দেখো, অন্তর্ভুক্ত কোণ যখন বলবে তো তোমাদের বুঝে নিতে হবে দুইটা কোণ দেওয়া থাকবে, সেই কোণগুলো আমাদের একটু ভেতরের দিকে ব্যবহার করতে হবে। অন্তর্ভুক্ত কোণ আমাদেরকে বলেছে চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আবারও বলছি, এখানে তিনটি বাহু দেওয়া আছে আর দুইটি কোণ দেওয়া আছে। তাহলে গত ক্লাসেও বলেছিলাম বাহুগুলোর মাপ আসতে পারে, কোণের মাপ আসতে পারে। যদি বাহুগুলোর মাপ আসে তাহলে আমরা আমাদের স্কেল অনুযায়ী মাপ যত বলবে তত ধরব। যদি বলে যে 4 তাহলে 4 ধরব, যদি বলে 5 তাহলে 5 ধরব। তাহলে বাহুগুলোর মাপ সবসময় প্রশ্নে যেতটুকু মাপ দেওয়া হবে ততটুকুর উপরে করব। আচ্ছা, তাহলে আজকে তিনটি বাহু সম্পাদ্য 4। প্রথমেই আমরা তিনটি বাহু এঁকে নেব। ধরলাম তিনটি বাহু এঁকে নিচ্ছি। এটা দুটো, আর একটা আঁকলাম তিনটা বাহুর নাম দিচ্ছি A, B এবং C। তিনটি বাহু আর দুইটি কোণ আঁকতে হবে। দুইটা কোণ তোমাদেরকে মাপ দিতে পারে, 30 ডিগ্রি দিতে পারে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম দিতে পারে। তাহলে আমরা একটা কোণ একটু বড় করে নিচ্ছি, আরেকটা কোণ কিছুটা সামান্য ছোট নিচ্ছি। সাধারণত প্রশ্নে 60 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ এভাবে আসে পরীক্ষায়। তাহলে দেখো, আমরা কোণের যে মাপটার একটা সীমা থাকে সেটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যে কোনো রশ্মি এখন আমরা অঙ্কন করব। মূল চতুর্ভুজটা যে কোনো রশ্মি BE নিলাম। তাহলে BE একটি যে কোনো রশ্মি নিলাম। তাহলে BE থেকে আমরা এ বাহুর সমান করে, তাহলে আমাদের এ বাহুটা এদিক থেকে এটুকু পর্যন্ত আমাদের এ বাহুর সমান করে আমরা BE থেকে সম্পূর্ণ BE থেকে BC অংশটা কেটে নিলাম। BE থেকে BC অংশটা কেটে নিলাম কার মাপে? এ বাহুর মাপে। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুইটা কোণ আছে। দুইটা কোণের মধ্যে একটা কোণ হচ্ছে X, একটা হচ্ছে Y। তাহলে আমরা X কোণের মাপ নিয়ে দেখো, এখানে আমরা এইটুকু যেভাবে মাপটা আমরা তখন নিয়েছিলাম ঠিক ততটুকু কী করব, বিকে কেন্দ্র করে X কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কী করলাম, একটি কোণ অঙ্কন করব। আর মূল মাপটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে মূল মাপ। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু মাপ আমাদের মূল মাপ। তাহলে এটা এখান থেকে এতটুকুতে দিব। আবার একইভাবে আমাদেরকে Y এর মাপ নিয়ে, Y মানে কোণ Y মাপ নিব এবং আমরা সেই মাপটা সিকে কেন্দ্র করে তৈরি করব। সিকে কেন্দ্র করে এখানে মাপটা যদি তৈরি করি, বৃত্তচাপটা আঁকলাম। আর এখানে আমাদের মূল মাপ হচ্ছে, এখন যেটা ধরছি এটা হলো আমাদের মূল মাপ। এটাকে আমরা এই যে এভাবে দিচ্ছি, এভাবে করে এনে এভাবে দিচ্ছি। তাহলে দেখা গেল যে আমাদের এদিকে একটা ছেদবিন্দু তৈরি হচ্ছে এবং এখানে একটা ছেদবিন্দু তৈরি হচ্ছে। তাহলে দুইটা ছেদবিন্দু তৈরি হচ্ছে। দুইটা ছেদবিন্দু আমরা একটু অঙ্কন করে দিই। যেহেতু আমাদের রেখাটা অনেক বড় হয়েছে, একটু ছোট করে দিচ্ছি। আমাদের এত বড় দরকার নাই।
আর যদি আমাদের বাহুগুলো বড় হয়ে থাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারবো। এই বাহুর সমান নিয়ে আমরা এটা অঙ্কন করেছিলাম। এখন আমাদেরকে বিবাহুর মাপ নিয়ে বাকি ছবিটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা বিবাহুর মাপ নিচ্ছি। আমাদের বিবাহুর মাপটা এতটুকু। বিবাহুর মাপটা আমরা এখান থেকে নিচ্ছি। এই খেয়াল করো, আমরা যে রেখাটা অঙ্কন করেছিলাম মনে করলাম যে আমরা তার নাম দিলাম BF। আমাদের এই রেখাটার নাম হচ্ছে BF। তাহলে BF থেকে আমরা এই অংশ কেটে নিয়েছি কার মাপে? বিবাহুর মাপে। বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমরা প্রয়োজনে মুছে দিতে পারবো। মুছে দিলাম বাড়তি অংশগুলো, ওগুলো দরকার নেই। তাহলে আবারও বলছি, BF থেকে আমরা BA অংশ কেটে নিয়েছি আমাদের বিবাহুর সমান করে। ঠিক একইভাবে আমরা C বাহুর সমান করে, দেখো এই C বাহুর মাপ নিচ্ছি। এখান থেকে C বাহুর মাপ নিলাম। C বাহুর মাপ নিয়ে আমরা এই সিকে কেন্দ্র করে C বাহুর মাপ নিয়ে কী করলাম? আচ্ছা, আমাদের সিটা বিয়ের চাইতে একটু বড় হয়েছে, আমরা একটু ছোট করে নিই। C বাহুর মাপটা একটু ছোট করে নিচ্ছি। এই C বাহুর মাপটা এখান থেকে নিলাম এখানে। তাহলে খেয়াল করো, আমাদের বিয়ের মাপটা ছিল এই পর্যন্ত, বিবাহুর মাপটা আর C বাহুর মাপটা এই পর্যন্ত। আর আমাদের এখানে যে রেখাটা অঙ্কন করেছিলাম সেটা ছিল CG রেখা। তাহলে আমরা CG রেখা থেকে CD অঙ্কন করে নিলাম, মানে CD অংশটা কেটে নিলাম কার মাপে? C বাহুর মাপে। এখন আমাদের কাজ হচ্ছে A আর D যোগ করে দেওয়া। এখানে A আছে, A বিন্দুতে এখানে আছে A, এখানে A আর এখানে D। তাহলে আমরা এই দুটোকে একত্রে ধরে স্কেলটা বরাবর বসিয়ে আমরা এটা যোগ করে দিব। A আর এটা যোগ করে দিব। তাহলে পুরো সম্পাদ্যটা আমরা আবারও বলছি, একটি চতুর্ভুজের 3টি বাহু ABC এবং 2টি কোণ X এবং কোণ Y দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। BE একটি যে কোনো রশ্মি নেই। বিকে কেন্দ্র করে BC অংশ, মানে আমরা এভাবে লিখতে পারি BC ইকুয়াল টু A অংশ কেটে নিই। ঠিক আছে, BC ইকুয়াল টু A অংশ কেটে নিই। B এবং Cকে কেন্দ্র করে যথাক্রমে, আবারও বলছি, B এবং Cকে কেন্দ্র করে যথাক্রমে CBF, মানে কোণ CBF ইকুয়াল টু কোণ X। আমরা CBF এঁকেছি কোণ X এর মাপে। আবার আমরা BCG এভাবে লিখতে পারি, BCG অঙ্কন করেছি আমরা কোণ Y এর মাপে। তাহলে আমরা এভাবে বলবো, B এবং Cকে কেন্দ্র করে CBF ইকুয়াল টু কোণ X এবং BCG ইকুয়াল টু কোণ Y অঙ্কন করি। তারপরে বিবাহুর সমান ব্যাসার্ধ নিয়ে BF থেকে BA অংশ কেটে নিই। কথাটা আমরা বলতে পারি যে কীভাবে, BA ইকুয়াল টু বিবাহু, এভাবে লিখতে পারি, BA ইকুয়াল টু B অংশ কেটে নিই। আবার BC থেকে আমরা কি করেছি? C বাহুর সমান করে, মানে আমরা CD অঙ্কন করেছিলাম। তাহলে CD ইকুয়াল টু C বাহু, এভাবে লিখতে পারি, CD ইকুয়াল টু C বাহুর সমান করে CD অংশ কেটে নিই, AD যোগ করি। তাহলে ABCDE হবে আমাদের নির্ণেয় চতুর্ভুজ।